আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করব 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়ের সিলেবাস নিয়ে। এনটিআরসি কর্তৃক মূল সিলেবাসটা কেউ নিতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়ের সিলেবাস নিয়ে আজকে আপনাদের জানাবো বিস্তারিত তথ্য। চলুন দেখে আসি কোন কোন পার্ট থেকে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন থাকতে পারে বা কোন কোন অধ্যায় থেকে পড়বেন। তার আগে দেখে নিই স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়ে কোন প্রতিষ্ঠান বা কোন পদে চাকরি পাবেন। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদ্রাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলভী, ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য। তাহলে চলুন সিলেবাসটা দেখে আসি। শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার স্কুল পর্যায়ে বিষয় কোড হচ্ছে 300। এখানে যে বিষয়গুলো থেকে প্রশ্ন থাকে: বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25, সাধারণ গণিত থেকে 25 এবং সাধারণ জ্ঞান থেকে 25। সর্বমোট 100টি প্রশ্ন থাকে এবং সময় থাকে 1 ঘন্টা। শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সিলেবাস। বাংলা বিষয়ে যা পড়তে হবে: ভাষারীতি, বাংলা ভাষার ইতিহাস সহ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। বাংলার উপরোক্ত অধ্যায়গুলো সঠিকভাবে পড়লে এবং আয়ত্ত করলে আপনি 25 নম্বর পাবেন। এর বাইরে না পড়লেও হবে, কারণ এই সিলেবাসটা এনটিআরসি কর্তৃক প্রকাশিত। এনটিআরসি কর্তৃক মূল সিলেবাসটা কেউ নিতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। ইংরেজি বিষয়ে যা পড়তে হবে: কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন ফ্রম বাংলা টু ইংলিশ, চেঞ্জ পার্ট অফ স্পিচ, রাইট ফ্রম আ ভার্ব, fill in the blank with appropriate word, transformation of sentence, synonym and antonyms, idiom and phrase। এই অধ্যায়গুলো পড়লেই 25 নম্বর পাবেন, এর বাইরে না পড়লেও চলবে। সাধারণ গণিত, পাটিগণিত থেকে যা পড়তে হবে: গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত। বীজগণিত হতে যা পড়তে হবে: উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলীয় প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধান, বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ। জ্যামিতি থেকে যা পড়তে হবে: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল এবং বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ হতে বিশেষ করে সূত্র প্রয়োগ জানা বেশি জরুরি। উপরোক্ত বিষয়গুলো আয়ত্ত করলেই আপনি গণিতে 25 নম্বর নিশ্চিত করতে পারবেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ সম্পর্কিত বিষয়, বর্তমানে যা যা হয়েছে বা আগে কি ঘটেছে, আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, বিজ্ঞান, বিশেষ করে চলতি ঘটনাবলী, প্রযুক্তি, পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বাংলাদেশে ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি হতে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা ও জনমিতিক পরিচয়, রাষ্ট্র নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি পরিকল্পনা, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা, বিভিন্ন কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য চিকিৎসা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনের বিজ্ঞান, পদার্থ রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট, সাধারণ রোগব্যাধি ও পরিবেশ সংশ্লিষ্ট বিজ্ঞান,
এসব খাতায় সাধারণত প্রশ্ন পড়তে হবে, এর বাইরে না পড়লেও চলবে। এই সিলেবাসটি NTRCA কর্তৃক প্রকাশিত। শিক্ষক নিবন্ধন পরীক্ষার পুরো প্রস্তুতি নিতে বিডিজব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন এবং নিয়মিত টপিক ভিত্তিক পরীক্ষা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাই টপিক ভিত্তিক কেউ যদি পরীক্ষা দিতে চান তাহলে বিডিজব গ্যালারির সকল ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং পরীক্ষা দিন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।